কয়েক বছর ধরেই বিনিয়োগ খরায় ভুগছে দেশ। ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগ প্রস্তাব কমেছে ৫৮%, যা ২০১৮-১৯ অর্থবছরের পর সবচেয়ে কম। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিরও ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশে প্রথমবার মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করবে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, চট্টগ্রাম ও কক্সবাজারে ৬০০ একর জায়গায় হবে দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল। এখানে কর ছাড়া ব্যবসার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া চট্টগ্রামের আনোয়ারা চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনে বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আমরা একটা কোম্পানি করতে যাচ্ছি যেটা চাইনিজ ইপিজেডটাকে করবে বাংলাদেশের, তাদের সাথে চাইনিজদের সাথে একটা চুক্তি হবে। এটা অর্থনৈতিক থেকে যে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করেছি যে এটা হবে মাতাবাড়ি বন্দরের কাছে। আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। রাশিয়া ও সৌদি আরব থেকে ৫৫,০০০ মেট্রিক টন ইউরিয়া সার এবং জুন জুলাইয়ের জন্য স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হরমুজ বন্ধ হতে আমাদের জন্য খুব বড় বিপদ হয়ে গেছে। আমাদের যে রেগুলার যে চুক্তি আছে সে অনুযায়ী আমরা এলএনজিগুলো নিয়ে আসতে পারছি না। এইগুলোর জন্য আমাদেরকে স্পট কোটেশন মার্কেট থেকে কিনতে হয়। এর মধ্যে ৩টা কার্গোর কথা বলা হয়েছিল, তার মধ্যে 2টো আমরা নিয়েছি, বলেছি আর একটা আমরা একটু দেখে আর একটু ওয়েট করি। যদি ৪ মাসে সরকারের কার্যক্রম নিয়ে জানতে চাইলে সচিব জানান, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কাজ করছে সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টাও অব্যাহত রয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণে রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদনের প্রস্তাব। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট থাকে, তাদের ওখান থেকে আমরা কিনে আনতেছি ৩০,০০০ মেট্রিক টন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মুক্ত বাণিজ্য অঞ্চল এখানে